হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আলু দিয়ে ইলিশ ভাপার রেসিপিটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি 4 টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিক হালকা করে ভেজে নেব এবং মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইভাবে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকেও একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আমি মাছ এবং আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি একটু বাটনা বেটে নেব। 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত এবং 1 চা চামচ কাজু দিয়ে ভালো করে একটু বেটে নেব। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। দেখুন আমি বাটনা বেটে নিয়েছি। এবারে আমি এই বাটনা বাটাটাকে একটা টিফিন কৌটোর মধ্যে রাখলাম। আর আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা মাছ এবং আলুগুলো দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে মাঝখান দিয়ে চিড়ে নেওয়া 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম। এবারে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতো জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরে আমি টিফিন কৌটোটাকে বসিয়ে দিলাম এবং একটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 45 মিনিট ধরে আমি তরকারিটাকে ভালো করে ভাপিয়ে নেব। 45 মিনিট পরে গ্যাস অফ করে সাবধানে টিফিন কৌটোটা বাইরে বের করে এনেছি। দেখুন কত সুন্দর ভাপাটা হয়ে গেছে। আপনারাও এইভাবে খুব সহজেই আলু দিয়ে ইলিশ মাছের ভাপা তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। থ্যাংক ইউ।